সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়ছে বিজেপি কর্মীদের মিথ্যাকে সে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি কর্মীদের মিথ্যা। রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির 6 বিধায়ক। উপনির্বাচনে বিজেপি কর্মীদের থানায় ডেকে হুমকি দেওয়ার পাশাপাশি মিথ্যে অভিযোগে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসেন বিধায়করা। বিক্ষোভে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন, দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ও হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু এবং তপনের বিধায়ক বুধরাই টুডু সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। এদিনের এই বিক্ষোভ নিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ডেকে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তাই এই বিক্ষোভ, পুলিশ যদি এই কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে আগামী 8 তারিখ শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও হবে। তৃণমূলের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ, তারা রাত্রেবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে, আমরা তার প্রতিবাদ করছি। গণতন্ত্রে পুলিশের একটা নিরপেক্ষ অবস্থান আছে, সেই নিরপেক্ষ অবস্থান ভুলে পুলিশের এমন অবস্থা যে পুলিশ মন্ত্রী বলছে কিনা যে পুলিশের একাংশের লোভ বেড়ে গেছে, আইসিওসিদের লোভ বেড়ে গেছে। এইটা এরপরেও যে পুলিশরা এই ধরনের কাজ করছে, আমি বলবো যে সেই একাংশের পুলিশ, তাদের চামড়া কতখানি মোটা যে তারা পুলিশকে লোভী বলছে, একটা পুরো কমিউনিটিকে একটা লোভী বলে মুখ্যমন্ত্রী দেখে দিচ্ছেন, তারপরেও সেই দলের হয়ে চামচাগিরি করছে। আজকে আপনারা দেখলেন আমরা এখানে বসেছি, আমাদেরকে দেখে কি সন্ত্রাসবাদী মনে হয়? আমরা এখানে বসেছি ভিডিও রেকর্ডিং করার জন্য উদ্গ্রীব। আর চোপড়াতে একজন মহিলাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, রাস্তায় ফেলে, তাকে ধরার ব্যাপারে পুলিশ তার ভিডিও রেকর্ডিং কোনো কিছুই আর পাওয়া যায় না। পরে যারা মারছেন তাদের বড় দাদা বা তার উপরের কাউ, তার বাড়িতে গিয়ে পুলিশ আড়াল করবার চেষ্টা করছে। তো পুলিশ তো অশোক স্তম্ভ গায়ে দেয়, দল আসবে দল যাবে, পুলিশের দায়িত্ব রুল বুক অনুযায়ী তাদের রাজ্যকে রক্ষা করার। তো রাজ্যের রক্ষাকে যদি দলীয় নির্দেশে হয়, কালীঘাটের পিসি ভাইপোর নির্দেশে হয়, ভারতীয় ন্যায় সংহিতার বদলে পিসি ভাইপো সংহিতা দিয়ে হয়, তাহলে বিরোধীদের যা দায়িত্ব আমরা পালন করছি। আমরা চাই যে পুলিশ তার ভূমিকা পালন করুক। যদি পালন না করে, যদি এর মধ্যে আবার এই ধরনের কোনো ঘটনা ঘটে, 8 তারিখে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সভাপতি শ্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা মিছিল না করে আমরা থানা ঘেরাও করব। কারণ এইভাবে অন্তত আর যাই হোক, পশ্চিমবঙ্গে শুধু চোপড়া আর সন্দেশখালি করে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস পুলিশকে সহায়তা নিয়ে বাঁচতে চাইছে, তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।